24 ঘন্টা পার, রঘুনাথগঞ্জে পদ্মায় তলিয়ে যাওয়া কিশোরের দেহের সন্ধান মেলেনি এখনও। ঘটনাস্থানে উপস্থিত ডুবুরি টিম। 24 ঘন্টা পার হয়ে গেলেও মেলেনি পদ্মায় তলিয়ে যাওয়া কিশোরের দেহ। ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ পরিবার সহ স্থানীয় জনসাধারণের। উল্লেখ্য, গতকাল সোমবার পদ্মা নদীতে বল খেলতে গিয়ে তলিয়ে যায় এক কিশোর। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও পর্যন্ত নিখোঁজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাখালী পুঠিয়া পদ্মা নদীতে। পরিবার সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া কিশোরের নাম ওহিদুজ্জামান, বয়স 15। তার বাড়ি শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর কৃষ্ণসাইল বিলের ধার এলাকায়। 24 ঘন্টা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত উদ্ধার হলো না ওহিদুজ্জামানের দেহ। কি জানাচ্ছে ডুবুরি টিমের কর্মীরা ও স্থানীয়রা, দেখুন। আনিকুল ইসলামের রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ওই 10টা পৌনে 10টা নাগাদ আমরা নেমেছি, ডুবুরি নামিয়েছি, আমাদের যা ডিপ ড্রাইভার আছে নামিয়েছি। দেখলাম সার্চিং চললো, ঘন্টা দুয়েক ধরে সার্চিং চললো। যতটুকু আমরা খেয়াল করলাম বা আমাদের যা সার্চিং অভিজ্ঞতা আছে, এখানে বডি পাওয়া একটু টাফ আছে, যেহেতু বালি নামছে প্রচুর পরিমাণে ঢেউয়ের সাথে। অতএব বেশিরভাগ চান্স বালিতে ডুবে যাওয়া। ঠিক আছে, তাহলে কি মানে বাড়িতে যদিও আশা রাখছি, দেখি আমরা যত সময় থাকবো সার্চিং চালাবো। যদি পাওয়া যায় সম্ভবত আশেপাশে যদি কোথাও বেঁধে থাকে পেয়ে যাবো আশা করছি। না, এখানে ভেসে যাওয়ার চান্সেসটা খুবই কম। ঠিক আছে, ততটা স্রোত নেই, মানে স্রোত একটা টাইম যাচ্ছে গিয়ে থেমে যাচ্ছে। ঠিক আছে, পুরো যে একটা টাইম পর্যন্ত পুরো স্রোত লেভেলে যাচ্ছে সেরকম না, যাচ্ছে গিয়ে থেমে যাচ্ছে। এই স্রোতে বডি ভেসে যাওয়ার টাপ আছে। সম্ভবত আমাদের যতটা এতদিনে অভিজ্ঞতা হয়েছে, বালিতে দেবে যাওয়ার চান্স 70%। এখানে জল গভীরতাটা কত স্যার? 15 থেকে 20 ফুট গভীরতা, নজদিক কাছাকাছি, নীলটায় আরও বেশি হবে। আমরা ওই আমার যে এরিয়া আছে ওই 100 ফুট মতো, 100 ফুট আমার থেকে 100 ফুট আমাদের যেটা আছে, সারা নদী তো খুঁজতে পারবে না। যাই হোক, যেখানটায় ঘটনাটা ঘটবে তার যে এরিয়াটুকু থাকবে, মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে খোঁজা হয়। স্যার কত? আমার এক আট টিম আছে, এক এএসআই আর 8 কনস্টেবল। স্যার একটা শুনছি যে দুটো টিম। হ্যাঁ, দুটো টিম। আগে সিভিল ডিফেন্স এসেছিল, আগে একটা ছিল, ওটা ফার্স্ট এসেছিল সিভিল ডিফেন্স। ঠিক আছে, আগে সিভিল ডিফেন্স এসেছিল, সিভিল ডিফেন্সে ওরাও খুঁজেছে, আমরাও খুঁজছি, দুজন একসঙ্গেই খোঁজাখুঁজি করেছি। ওরাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করছি এখনো পর্যন্ত আছি আমরা তল্লাশিতে। দেখা যাক। হ্যাঁ, অনেকাংশে এটা হতে পারে জলের মানে টেম্পারেচারে ওয়াইজ হতে পারে। জলের টেম্পারেচার বেশি থাকলে কি হয়, তাড়াতাড়ি ওটা ফুলে যায়, পচে যায়, তাড়াতাড়ি উঠে আসে। অনেক টাইমে জলের টেম্পারেচার কম থাকলে, মানে ঠান্ডা কোন এলাকায় বেশি থাকলে ওর টাইম নেই, 6 দিন 7 দিন 8 দিনও হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যায় আর কি। আপনার নাম? আমার নাম রমজান মণ্ডল। আপনি? এএসআই এবি এসএপি 9 ব্যাটালিয়ন, রমজান মণ্ডল। আমাদের এলাকায় এটা বলা যায় যে খুব মর্মান্তিক দুর্ঘটনা। কারণ একটা পুত্রহারা মায়ের কান্না আমার বাড়ির পাশে তার বাড়ি, কিন্তু কালকে থেকে এখন মানে এখানে বল খেলতে আসার পর সেই ছোটো বাচ্চারা যা করে, বলটা নদীতে গেছে, তখন সেই বেলা 1টার পরে নদীতে বলটা ধরতে গেছে, কিন্তু সেই উপরওয়ালার ডাকে সাড়া দিয়ে সে কিন্তু কালকে থেকে এখন পর্যন্ত তার বডিটা আমরা খুঁজে পাইনি। খুব দুঃখের বিষয় যে ছেলেটা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, ওহিদুজ্জামান। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে এখনও রেজাল্ট হয়নি, রেজাল্ট তার ভাগ্যে নেই। আর একটা কথা হচ্ছে যে আমরা যেটা বলি 30 মানে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যেটা বলা হয় যে 30 পারা কোরআন শরীফ যার মুখস্থ হয়েছে, কয়েকদিন আগেই সে মুখস্থ বিদ্যা শেষ করেছে। আজকে যদি পৃথিবীর সব কোরআন শরীফ যদি বিলীন হয়ে যায়, তারপরে যদি ওই ছেলের মতন কয়েকটা ছেলে থাকে, তাহলে আবার রচনা করতে পারবে। তাই আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যারা কোরআনের হাফেজ, তারা হচ্ছে কোরআনের পাখি। তাই এই ধরনের ছেলেদের ছিল খুব অল্প বয়সে, 16 বছর বয়স। এ বয়সে গেছে। আমরা আমাদের এলাকায় শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের সর্বত্রই যেন একটা শোকের ছায়া চলছে। আমাদের গতকাল যখন আমাদের এখানে উদ্ধার কার্য সবাই, যখন এলাকার মানুষ থেকে শুরু করে স্থানীয় ডুবুরি যারা ছিল, তারা যখন সবাই নেমেছে, তারপরে আমাদের মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেব তিনি এখানে এসেছিলেন। আসার পরে তিনি এসপির সঙ্গে কথা বলার পরে রায়গঞ্জ এবং কৃষ্ণনগর থেকে ডুবুরি এনে যাতে সেই তল্লাশি করা যায়, তার জন্য তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবং ইতিমধ্যে সকাল থেকে রায়গঞ্জের ডুবুরি তারা কাজ করছে, এবং কৃষ্ণনগরের ডুবুরি আসছে, কৃষ্ণনগর ডুবুরি তারাও আসছে, তারা হয়তো রাস্তায় আছে।
তাই আমরা চাইছি, ছেলেটা তো আর বেঁচে নেই, ছেলেটা ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে, কিন্তু যদি আমরা তার বডিটা ফেরত পাই, যদি তার পরিবারের হাতে আমরা সেই বডিটা তুলে দিতে পারি, তার জন্য যথাসাধ্য চেষ্টা আমরা করছি। তোরাব আলী খান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক, তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি। ঘন্টা পার আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি যে দেহটা না উদ্ধার করা যায়। আপনারা দেখছেন তো যে ডুবুরি অলরেডি এসেছে, চেষ্টা করছে সকাল থেকে 7টার সময় নেমেছে, চেষ্টা করছে যে মানে আমরা বডিটা খুলে ওর মায়ের বাবার হাতে তুলে দিতে পারি। আমরা যথেষ্টভাবে চেষ্টা করছি। কালকেও অনেকক্ষণ চেষ্টা করা হয়েছিল, মন্ত্রী সাহেব এসেছিলেন, মন্ত্রী সাহেবও সব কিছু তদন্তভাবে করেছেন। আবার কিছু মতো টিম আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা এখন লাঞ্চ করছে। আমি আরেকটা বার্তা দিতে চাই, সামনে ঈদ, আমাদের ঈদের আমি শেখালিপুরবাসীকে এবং মা বাবাকে আমি একটাই রিকোয়েস্ট যে এই পদ্মায় গোসল করতে নিয়ে আসছেন, বাচ্চাদেরকে না নিয়ে আসে। কেন গোসল করতে আসবেন, ধরেন কাপড় টপি খাঁচা, ঈদের মুখে সব কিছু বুঝতে পারছেন, তো বাচ্চাদেরকে সাথে করে না নিয়ে আসবে, এটাই আমি শেখালিপুর তরফ থেকে অনুরোধ করছি যে বাচ্চাদেরকে সাথে করে এখানে নদীতে না নিয়ে আসে। এটা আমরা শেখালিপুরের জনগণকে, মা বাবাকে সবকে রিকোয়েস্ট করছি যে নদীতে বাচ্চা ছেলে কেউ সাথে করে না নিছে। কেন একাধারের মা কাপড় খাচ্ছে, ছেলে খেলছে, হট করে চলে যাবে, মা কিন্তু অখেয়ালা থাকছে, কি বাবা সাথে করে নিয়ে এলো, বাবা গোসল করছে, অখেয়ালা থাকছে, বাচ্চাটা ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে আমি বলতে চাইছি যে আমার শেখালিপুরের মানুষ জনগণকে বলতে চাইছি যে সামনে ঈদে আছে, সব কাপড় খোঁজি করতে আসবে নদীতে, কিন্তু বাচ্চা ছেলেগুলোকে মানে সতর্কভাবে না নিয়ে আসে, এটা আমাদের অনুরোধ। জোরহাত করে আমি অনুরোধ করছি যে বাচ্চা ছেলেগুলোকে নদীতে না নিয়ে আসে। আমার নাম সামজাদ শেখ, প্রার্থনা উপপ্রধান, শেখালিপুর অঞ্চল।